আমার দাদা হুজুর তো আতর আরবে গেছে, সেন বেরিয়ে গেছে। আজকের বাংলার পীর আবু বাকার এসেছে, এই তাড়াহাবড়া করে ওই মক্কা শরীফে আপনার কাবার পাশে একটা জায়গা আছে সাউলাতুন্নেসা মাদ্রাসা। আমি নিজে চোখে আল্লাহ আমাকে দেখিয়েছে বাবা। ওই মাদ্রাসার সামনে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। ওয়াজ করবে কে? বাংলার পীর আবু বাকার। সবাই আনন্দ, আরবের মানুষ খুশি। উনি কেমন পীর? মুজাদ্দেদে জামান। 100 বছর পর পর একটা মুজাদ্দেদ আসে, উনি আরবের জমিনে ওয়াজ করবে। চলো চলো শুনবো। বিরাট লোকে লোকারণ্য, আরবিতে ওয়াজ করতে হয় বাবা। আমার দাদা হুজুর পীর গেলে স্টেজে উঠে গেলেন। ওনার আমাশার দোষ ছিল, কেতাব এসছে, ওনার আমাশার দোষ ছিল পেটের কামড়। হঠাৎ ওনার পেটটা কিনকিন 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 করছে। ডেকে বলছে, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো, আমি বাথরুমে যাব। শ্রোতারা বলছে, হুজুর উনি কে? বলছে, আমার তালবেলে। অনেক জানে তালবেলে মানে ব্যাগ বাবা লোক, ব্যাগ বয়, তালবেলে। আরবের মানুষ আরবিতে বলছে, হুজুর আপনি বাথরুম করে আসেন, আমরা বসে আছি। তালবেলেন কি বলবে? আমার দাদা হুজুর বলছে, ভালো তালবেলেন, একটু বলুক। তা আরবের মানুষ বলছে, 10 মিনিট বলুক, আপনি আসেন তাড়াতাড়ি। আমার দাদা হুজুর বলে, রুহুল আমিন এ আরবের জমিনে তোমার ওয়াজ করতে হবে বাবা, আমি বাথরুমে যাব। না 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 হুজুর আমি কি করে ওয়াজ করবো আরবের জমিনে? আপনি বাথরুমতে ওয়াজ করেন। না 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 বাবা রুহুল আমিন তোমার ওয়াজ করতে হবে, বা রুহুল আমিন তোমার ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে ওয়াজ করো। আমার বসিরহাটের পীর বলছে, হুজুর কি করে ওয়াজ করবো? আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা আমি আবু বাকার দোয়া করছি, ওয়াজ করো। ও নিকারি পাড়ার ভাই, ও খাটুরার ভাই, জানো না জানো না, কদরে জানো না। এবার আমার বসিরহাটের পীর চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিয়েছে। আরবের জমিনে বাবা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহর ওয়াজ করতে লেগেছে। এবার আমার দাদা হুজুর পীর কেবলা এসে গেছে, উনি ওয়াজটা বন্ধ করে দিয়েছে। আমার পীর যখন এসেছে ওয়াজ চলবে না, উনি বন্ধ করে দিয়েছে। আরবের শ্রোতারা আপনার উঠে দাঁড়িয়েছে। ও বাংলার পীর আবু বাকার আরেকটুখানি সময় দি। আমার দাদা হুজুর বলছে, বাবা তোমরা বলছিলে তালবেলেম কি বলবে, এখন 3 ঘন্টা হয়ে গেছে, সময় চাচ্ছ কেন? আরবের মানুষ বলছিল, হুজুর এ কি তালবেলেম আমরা বুঝতে পারিনি। ওগো বাংলার পীর রে, আমরা জানি ব্যাগ বাবা তালবেলে, আমরা জানি ব্যাগ বাবা তালবেলে, কিন্তু আজকে ওয়াজ শুনে বুঝতে পারলাম এই আরবের জমিনে কোরআনের হাফেজ, আর আপনি যে তালবেলে মেনেছেন ইনি তো হাদিসের হাফেজ। কি বুঝলেন? কি বুঝেছেন? হ্যাঁ, এমনি মানুষ যে বসিরহাটে পীরের মজার এমনি কাঁদে যে, হ্যাঁ বরের গাড়ি যাচ্ছে, বরের গাড়ি দেখেছেন অনেকে বোধহয়, বরের বে করতে যাচ্ছে, গাড়ি পাশে রেখে হুজুরির মজা রেখে দোয়া চাচ্ছে। দেখেছেন আপনারা? দেখবেন বাবা, ফুল সাজানো গাড়ি, গাড়ি পাশে রেখে বসে হুজুর মজা রেখে দোয়া চাচ্ছে। আমি একদিন ওই একটা বর বেরিয়েছে, আমি যে সাথে, হ্যাঁ কমনি যাচ্ছিস? আমি তো একটু খোকা ভাই, একটু রসি খেত, তো বে করতি তাহলে বে করতে যাচ্ছি, দোয়া চাচ্ছি কেন এখানে? তো বলতে, হুজুর আমার বলতে, খোকা ভাই হ্যাঁ বসিরহাটের পীর জেন্দা পীর, এখানে যদি দোয়া চাই আমার বউ ভালো হবে। কি বললো? হ্যাঁ হ্যাঁ বউ ভালো দরকার, ঠিক কিনা বলো? হ্যাঁ, এই জন্য তো জাত বংশ থেকে বে করতে হয় বাবা। আমরা যা করেছি পাতে দেবার মতো না। ও হয়তো শুনতেছ, হয়তো কি বলবেন তা আল্লাহই জানে বাবা। জি, তোমার মার কিছু বলতে দেবে না, তোমার ভাইয়ের বলতে দেবে না, ওনার ভাই বলো। হ্যাঁ, গোবরডাঙ্গার বাজারে যখন ওই বইয়ের ভাইয়ের সাথে দেখা হবে 200 টাকা দেবা, তবে যখন দিও না, আমি বলে দিচ্ছি। হয়তো মনে করতে খোঁজা ভাই বলেছে দেখা হলেই দেবো না, এটা সাপোজ বলবেন। 200 টাকা দে, বাড়ি এসে বৌরি বলবেন, এই দেখ কই, হ্যাঁ গো এই দেখ কই, শোন এই শোন, তোর ভাই গোবরডাঙ্গে ঘুরছিল বাজারে, তোর ভাই 200 টাকা দিল। বউ কি বলবে? 400 দিতে পারোনি, তোর খালি হয়ে গেছে পকেট, 400 দিতে পারোনি। ও বাবা, বলেও কি বিপদ দেখো দিন।
হ্যাঁ 400 দাও। আর তারপর দিন তোমার নিজের ভাই, তোমার আপন ভাই, মার পেটের ভাই, ওরে 200 দিয়ে দি। এই বউর সামনে দেবে, বউর সামনে 200 দেবা। তোমার আপন ভাই, তোমার বউ কি বলবে? তোমার তাই চলে না, আর ওকে দিচ্ছ। দেখেছ কিরম ক্যাসেট ঘুরিয়ে দিয়েছে? এর নাম বউ। এই জন্য বলতে পাশে শুনতেছে, কি হবে না আল্লাহ জানে তোমার কপালে। হ্যাঁ হয়তো মনে মনে করো ওয়াজে গেলে ওই শুনতি, ওই করতে গেলে। এই জন্য মেয়েদের ওয়াজ আমার কাছে রেস বহু ওয়াজ রেস। মেয়েরা পরিবর্তন হতে হবে তোমাদের, অত সহজ না। হ্যাঁ পরিবর্তন হতে হবে, তবে কাজ হবে তোমাদের, অত সহজ না বাবা। এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, আল্লাহ তোমাদের খায়ের করবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই মেয়েরা প্রাইমারি স্কুল না? আর কথা বলেন না কেন? মেয়েরা কি স্কুল? এই কি স্কুল? ওরা যদি ভালো হয় জগৎ ভালো, ওরা যদি ভালো হয় সংসার ভালো, ওরা যদি ভালো হয় গ্রাম ভালো। কি ঠিক না? জি এজন্য বলছি, মেয়েদের বলছি, মা আমার বোন, আমার বেটি, পায়ে ধরে বলে যাচ্ছি, আমি খোকা ভাই, হিসেব করে চল। আর সংসারে আর অঘটন করিস নে, এখনো ফিরে আয়, এখনো চলে আয়। মা ফাতেমার ইতিহাসটা একটু পড়, জানটা জুড়িয়ে যাবে, লাভ হবে। আল্লাহর ওলি রুহুল আমিন পীর বন্ধ করে দিলেন। দিবার পরে আমার দাদা হুজুর উঠে গেলেন, উনি ওয়াজ করার পরে মোনাজাত করে দিলেন। মোনাজাতের পরে নিজের ঘরে চলে গেলেন, দাদা আরবের ঘরে চলে গেলেন। হঠাৎ সকালবেলা আরবের পুলিশ এসে দাদা পীরের ঘরে নক করছে। বাংলার পীর আবু বাকার কে? দাদা হুজুর দরজাখানা খুলি বলছে, আনা আবু বাকার, আমি আবু বাকার। বলতে গাড়ি টোটো। আমার দাদা হুজুর বলছে, রুহুল আমিন জি। বলতে গাড়ি টোটো। বলতে তো পুলিশ গাড়ি। কারণ আরবের আইন তো আলাদা, চুরি করলে হাত কাটা। দেখেননি? চুরি করা বিপদ। সোনার গহনাগুলো আছে বাবা, সোনার গহনাগুলো আছে বাবা, কেউ চুরি করে না, আমি নিজে দেখে এসছি। রেখে নামাজ পড়তে যাচ্ছে, কেউ নেয় না। সিসি ক্যামেরা, যদি কেউ জানে ধরা পড়েছে, হাত কাটা। কেডা নেবে? কেডা নেবে? আর আমাদের এখানে যদি কেউ চুরি করে, চোরের সামাল দেয়, করিয়ে ফেলেছে, আর করবে না। ঠিক না বাবা? ওর প্রতি লোক বেশি, তোমার কেউ নেই, তোমার আছে বলে লেছে। কি এস তোমার হুজুন রাজ করতেছে, তাই না বাবা? দোকানে ধার খেয়ে দোকানদারের রাস করতেছে, দোকানদারের রাস। যখন ধার চায় তখন কি বলে, ও ভাই 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 আমার 2000 টাকার মাল দে, তো দোয়ানি, তো দোয়ানি ভাই 1 সপ্তাহ, তো দোয়ানি ভাই দিয়ে আমার বাচ্চা কাচ্চা খাবে দিয়ে। দোকানদারের মন ভালো, দেশে 2000 টাকার মাল 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, দেয় না, পাশ দিয়ে যাচ্ছে। ভাই সে টাকাটা দে। 1 সপ্তাহ বলি 3 সপ্তাহ। এ বলতে তুই সহ্য করতে পারবে, দিলি কেন? মনে হচ্ছে জানে এই দোকানদার, ঠিক না? এই একটু মরে দেখ, কবর আগে যা। আপনাদের খাটুরা বাঁশ দেয় না কাঠ দেয়? এই কথা বলো না কেন? বাঁশ দেয় না কাঠ দেয়? আমাদের হাড়োয়ায় সব বাঁশ দেয়, এখানেও বাঁশ দেয়। এই জোরে বলো, বাঁশ দেয়, বাঁশ দেয়। কেন বলো দিন? একটা জায়গায় বাঁশ দেয় না। চলুন আমার সঙ্গে, চলুন আরবে, চলুন নবীর দেশে চলুন, ওখানে বাঁশের কোনো কারবার নেই। কবর খোঁড়া আছে, শুবিয়ে দেবে, আপনার ঢাকনি চাপা দেবে, কারণ ওখানে মারা গেলে তো কোনো হিসাব নেই। জোরে বলুন। আমি জান্নাতুল বাকিতে ঘুরেছি, আমি জান্নাতুল মোয়াল্লায় ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি বাবা, ওখানে বাঁশের কোনো কারবার নেই, কবর খোঁড়া আছে, ঢাকনি দিয়ে দেয়, বাস। আর আমার এখানে বাঁশ দেয় কেন? কেন? ফেরেশতারা এসে সওয়াল করে। উল্টো পাল্টা তো বলি আমরা, দেরি হবে মুগুরান্তি, ওই আতালি খুলে চালাবে, এই জন্য বাঁশ দিয়ে দেই, বাঁশ দিয়ে শুরু করো। আমার কথা বুঝতে পারিসনি? আমরা যা যন্তর। এজন্য বলি ভাই, আমি বলে যাচ্ছি বারবার, পায়ে ধরে বলছি, বাপ এ দুনিয়ার আশা বেশি করো না, দুনিয়ার মায়া ত্যাগ করো, খোদার ঘর মসজিদে চলো, 2 ফোঁটা চোখের পানি তুমি ফেলো, ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ তোমার নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না?
আর একটু জোরে বলা যাবে না? এই যে রজবের চাঁদ বাবা, এই 27 তারিখ আমার নবী মেরাজ গিয়েছিল, আপনারা জানেন কত বড় মর্তবার চাঁদ। একটু দান খয়রাত করবেন বাবা, একটু দান খয়রাত করবেন বাবা, ফকির মিসকিন খাবেন বাবা। 26-এ দিবে কত 27 রাত, যদি পারে দুটো করে রোজা করো, দুটো করে রোজা করার পর আল্লাহর কাছে কাঁদবেন। আমার নবী মেরাজে গিয়েছিল, আল্লাহ আমি যেতে পারিনি, আল্লাহ আমি যেতে পারিনি, আমি নবীর জন্য রোজা রেখেছি, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি। এই বলে যখন আপনি কাঁদবেন, চোখের পানিগুলো ছেড়ে দেবেন, আল্লাহ পাক দেখে বলে, বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোর চোখের পানি নাজাতের ওসিলা আমি বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর বলছে, রুহুল আমিন গাড়িতে ওঠো। বলতো হুজুর পুলিশ গাড়ি? খেয়ে ওঠো। সবাই উঠেছে, আমার দাদা পীর উঠেছে। পুলিশ গাড়ি যাবে থানা, পুলিশ গাড়ি যাবে কোর্টে। কিন্তু না না না, পুলিশ গাড়ি গেল আরব রাজার বাড়ির গেটে। যেই গাড়ি রাখলো, আরবের রাজা বেরিয়ে আমার দাদা পীরের পায়ে হাত দিয়ে সালাম করছে। আমার দাদা পীর মুজাদ্দিদ জামান ডেকে বলছে, রে সরকার, তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন বাবা? তুই আমার চিনিটা, আমি তো ফকির মানুষ, অত ভালো সাজ পোশাক নেই, আমার পায়ে হাত দিস কেন বল? আরো সরকার ডেকেছে, হুজুর আমি চিনতে পারিনি, তবে আজকে চিনতে পেরেছি। গত রাত আমার দিনের নবী মদিনার কবর থেকে স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবি না, আমার একটা ভক্ত বাংলার পীর আবু বকর এসেছে, ওরে দাওয়াত করে খাইয়ে দে। হুজুর নবী আমার চিনিয়েছে, তা আপনাকে চিনতে পেরেছি। কি বুঝলেন? কি বুঝলেন? ভালো মানুষের নাম, ভালো মানুষের দাম, ভালো মানুষের পরিচয় চতুর্দিকে আল্লাহ ফুটিয়ে দেয়। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা যাবে না? তাই আজকের আমি পায়ে ধরে বলছি, ভালো হও, ভালো হও। এখনো ফিরে এসো বাবা। কার জন্য মিথ্যে কথা বলছো বাবা? হ্যাঁ, কার জন্য চুকুলুমি করছো? যাদের জন্য করছো তারা তোমার পাশে থাকবে তো? যাদের জন্য বাজে কথা বলছো তাদের পাশে পাবে তো? জি, পায়ে ধরে বলছে, একটু ফিরে এসো, লাভ হবে, লস হবে না। অনেকে বলে, হুজুর আমি গরিব, আমি কি করব? এই আমার নবীর মতো গরিব কেউ আছে? আহা, আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি বাবা, আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি। আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, মক্কা শরীফে কাবার পাশে আমার নবীজির ঘর। আল্লাহর হাজিরা চোখে দেখে, আল্লাহর হাজিরা তারা চোখে দেখে, তাদের জানটা ভরে যায়, তাদের মনটা ভরে যায়, তাদের প্রাণটা ভরে যায়। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান, একটু ফিরে আসুন, একটু চলে আসুন। একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, একটু চোখে পানি আসুক। জি, সবাই মহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়ুন তো দেখি। আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে। পড়ুন আরেকটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলী
ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী ছিল গরিব। কত গরিব ভাষায় বলা যাবে না, আমি একটুখানি ইঙ্গিত দিচ্ছি, বুঝেলেন? আমার রসুল পাক সাসাম তিনি এমন গরিব, বাবা জীবন যাপন করেছেন, কত কষ্ট করেছেন, কিন্তু না না না, এই যে মেয়ারাজের চাঁদ, আমার নবী মেয়ারাজে যাবে। ও ভাইরা রে, আমার আল্লাহ বুরাক পাঠিয়েছে, বন্ধু তুমি এসো, তুমি আমার বাড়ি এসো, আমার কাছে এসো, আমি আল্লাহ একটু মেহমানদারি করব। ও ভাই, হযরতে জিবরিল বুরাক নিয়ে চলে এসেছে নবীর কাছে। আম্মা উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন। কোরআন পাকের 15 পারা খুলে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ নবীর কাছে বুরাক নিয়ে চলে এসেছে। ও নবী, একবার জলদি উঠে পড়েন, আল্লাহর বাড়ি যেতে হবে। আমার নবী উজু করে নিলেন। আমার নবী ঘরের দরজা কানা টেনে দিয়ে এইবার বোরাকে চড়তে যাবে। বোরা কানতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। বোরা কেঁদে 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 আমার নবীর দিকে তাকে কানতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলছে, বোরাক তুমি কাঁদছো কেন? তুমি যখন এসেছো আমার নিয়ে যাওয়ার জন্য, আমার লাও, আমি বোরাকে চড়ে আল্লাহর বাড়ি যাব। ওই বোরাক বলে, নবী গা, আমি আনন্দে কাঁদছি, আজ আমার বুকটা ভরে যাচ্ছে। কারণ কি? আপনি তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ইহা নবীর মতো নবী না, জাকার নবীর মতো নবী না, আপনি হলেন সমস্ত নবীদের নেতা। হুজুর, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আমার আনন্দ হচ্ছে, আমার বুকটা গদগদ হচ্ছে, আপনি আমার পৃষ্ঠে চড়বেন। হুজুর, তবে একটা কথা বলবো, একটু রাখবেন কথাটা। বলবো? আল্লাহ, আমার রসুল পাক বলছে, বোরাক তুমি আমার কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? বোরাক বলে, নবীজি গো, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আমার মনটা ভরে যাচ্ছে। তাই আপনার কি দাবি বলেন, আপনি কি চাই বলেন? আমার নবী পাক ডেকে বলছে, বোরাক তুমি বলো, তুমি কি দাবি? বোরাক বলে, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যেমন যাচ্ছে, কিয়ামতের মুসিবতের দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কত বড় মনের তামান্না, কত বড় মনের এরাদা। বোরাক কাঁদছে, হুজুর আমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবে। আমার নবী পাক বলছে, বোরাক আমি ওয়াদা করছি তোর পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব, কথা দিচ্ছি। ও বোরাক রে, তবে আমার কথা শুনিলে জেনেলে, কিয়ামতের ময়দানে তোর পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব ঠিকই, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতানিরা ওই ময়দান দেখলে তারা কাঁদবে। তোর পৃষ্ঠে চড়ে আমার উম্মতেরা দয়ার জান্নাতে তারাও যাবে। বলুন, আমার নবী পাক আমাদের কথা ভুলতে পারিনি বাবা। জি, কত বড় সোনার নবী, কত বড় রহমতের নবী। জি, আমার নবী ভুলতে পারিনি। এইবার বোরাকে চড়ে আমার নবী পাক চলে গেলেন আল্লাহর বাড়িতে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? 2 মাইল 4 মাইল 5 মাইল না, কোটি কোটি মাইল দূর। আর সাজিব, কোরআন সাক্ষ্য, মিথ্যে বাজে কথা না বাবা, এ গল্প কথা না বাবা। হ্যাঁ, নবী পাক যে মেয়ারাজে গিয়েছিল, ওই মক্কার একটা ছেলে আমার নবী পাকের এই কথা অবিশ্বাস করেছিল। হ্যাঁ, রাস্তাতে যাচ্ছে আর হঠাৎ বলতে লেগেছে কি জানেন, যে মোহাম্মদ কি কথা বলে দেখো, মোহাম্মদ সব ভালো কথা বলে, সত্য কথা বলে, আমরা মোহাম্মদের কথা মানি, কিন্তু এই যে কথাটা বলছে মানা যাবে না। কারণ উনি যে আরশাজিমে গেছে, আবার ফিরে এসেছে, এসে তাকে উজুর পানি গড়াচ্ছে, শিকল লড়ছে, এটা কি মানা যায়? দেখেন, অবিশ্বাস। জি, আল্লাহু আকবার। কেতাব এসছে, উনি বাড়ি যাওয়ার পথে একটা মাছ কিনেছে। মাছ কিনে বাড়ি গিয়ে বৌরি বলছে, এই আজকে আমি একটু আশুদা করে খাবো, ভালো করে ঝোল কর।
ভালো করে ঝোল কর। বউ এবার বটি আর মাছলে ঝোল বাঁচবে। ইনি বলছে গোসল করে আসি। আর ওখানে ইহুদিদের নিয়ম হচ্ছে ওই কাপড় চোপড় খুলে নদীতে গোসল করে, উলুঙ্গ। ও দেশের নিয়ম তখন ছিল। জি, এইবার কাপড় চোপড় খুলে গোসল করছে। ডুব মেরে উঠে দেখে পুরো লেডিস। কি বললাম? মেয়ে ছেলে। আমি মেয়ে ছেলে কেন? আমি তো বেটা ছেলে। এই কি এই অবস্থা, কি করে যাব? আল্লাহর কি মহিমা। হ্যাঁ, নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, ওরে তুললেলে, সংক্ষেপ করে বলছি, তুললেলে। লেবার পরে বিয়ে করলো। 7 বছর কেটে গেল, ওর পেটে 3টে বাচ্চা হলো। আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহ কি না করতে পারে। এখন রাত, একটু পরে হবে দিন। এই দিন আর রাত কে করে? এটা চিল্লে বলেন, দিন আর রাত কে করে? কে করে? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ পারে, এছাড়া আর কেউ পারে না। জি, আল্লাহই পারে। জি, এইবার গোসল করতে আসছে, প্রত্যেক দিন যেমন আসে। এবার গোসল করতে যেই ডুব মেরে উঠে দেখে পুরো ব্যাটা ছেলে, পুরো ব্যাটা ছেলে। জি, এইবার উপরে তাকিয়ে দেখে কাপড় চোপড় আছে। এবার কাপড় চোপড় পরে বাড়ি এসে দেখে বউ তখন 1 পেঁচ দেশে মাছ। এসে বলছে, হারা মাছ এখনো বাঁচিসনি, ঝোল হয়নি? বউ বলতে, কিরাম গা ধলে? অন্যদিন দেরি হয়, আজকে একটু গাটা কষলাম নি। তো বলতে, হ্যাঁ এক্ষুনি, এই এক্ষুনি 3টে বাচ্চা পেরিয়ে হয়েছে, এক্ষুনি। বউ বলতে, তোমার কি ভূতি ধরিয়েছে? তুমি ব্যাটা ছেলে, তোমার বাচ্চা? বলতে, হ্যাঁ আমি 3টে বাচ্চা পেরিয়েছি। বউ বলতে, তোমার ব্রেন ঠিক নেই? বলছে, ব্রেন ঠিক আছে। ওরে বিবি, চল চল চল, আর বোঝার বাকি নেই, চল চল চল, আর বুঝতে হবে না, চল চল চল। আজকে যে নবীর কত অবিশ্বাস করেছি, বিশ্ব নবী অবিশ্বাস করেছি, চল 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 চল। উনি মেয়ারাজ করেছিল, আমার অবিশ্বাস হয়েছিল, আমি বলেছিলাম মেয়ারাজ করেনি, বাজে মিথ্যে কথা। আজকে তা সাব্যস্ত হয়ে গেল, আল্লাহ কি না পারে। আমি ছিলাম বেটা ছেলে, হলাম মেয়ে ছেলে। আমার পেট থেকে আল্লাহ বাচ্চা দিল, 3টে বাচ্চার মা আমি, আবার কিন্তু বেটা ছেলে। ওরে বিবি রে, মাছ আর বাঁচতে হবে না, জলদি করে চল, জলদি করে চল। ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকের এত গাফিলতি কেন বাবা? লাঞ্ছিত বঞ্চিত কেন? এত পদস্খলিত কেন বাবা? এখনো ফিরে এসো বাবা, এখনো চলে এসো বাবা। কোন নবীর উম্মত আমি তুমি? একটু মাথাটা ব্রেনটা আপনি ঠিক করে দেখবেন। আমার নবী আর সাজমে পা দিয়েছে, আমার আল্লাহ পাক ডেকে বলছে, বন্ধু তুমি এসো, বন্ধু তুমি এসো, বন্ধু তুমি এসো। আমার নবী পাক কি করলেন? পায়ে ছিল জুতো, ওই জুতো দুটো খুলে নিচ্ছে। আমার আল্লাহ বলে, বন্ধু রে তুমি জুতো খুলছো কেন? জুতো পাইদা আমার কাছে চলে এসো। না 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 না, আমি দুনিয়ার কোনো বাড়িতে উঠছি না। তোমার আর সাজিম পবিত্র আজিম, তুমি আল্লাহ সারি জাহানের মালিক, তুমি তোমার বাড়ি যাচ্ছি, জুতো পাই দিয়ে যাবো কেন? মুসা নবীকে তুমি বলতে, তুর পর্বত ওঠার আগে জুতো খুলে ওঠো, আমি তোর পাহাড় উঠছি না, আমি তোমার বাড়ি যাচ্ছি, জুতো পরে যাব না। আল্লাহ বলে, নবী গো, মুসার জুতো তোমার জুতো এক করো না, তোমার জুতোর ধুলো নেবে বলে আমার আর সাজিম ডেলি কাঁদে। তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম আজকের ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খুশি, কত সন্তুষ্ট। আল্লাহ পাক নিজে বাবা টেবিলে সাজিয়েছেন জান্নাতের দুধ মধু, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ফল ফুল সব সাজিয়ে রেখেছে নবীর জন্য। মতির চেয়ার দিয়েছে, নবী বসো, ও দোস্ত তুমি বসো। তোমার মা নেই, বাপ নেই, এতিম, রাস্তায় ঘুরে ঘুরে তুমি বেড়াও, কত কষ্ট তোমার হয়। তোমার বাড়িটা ভালো নেই, তোমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, তুমি জান ভরে খাও। আমি জান্নাতের দুধ মধু তোমার মেহমানদারি করছি, তুমি খাও। আমার নবী বলে, আল্লাহ খাবো না।
আল্লাহ খাবো না। কেন খাবে না? তুমি আমার বাড়ি এসেছো, কেন খাবে না? ও দোস্ত, ও বন্ধু, ও দোস্ত বন্ধু, আমি তোমার কত ভালোবেসেছি জানো না? তুমি একবার তাকে তাকার সাজিবে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর পাশে লেখা আছে তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী গো, জান্নাতের চৌকাঠে তাকে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জানেলার বালি লেখা আছে আমার নাম, তোমার নাম, সব জায়গায় তোমার নাম। ও বন্ধু, তুমি কাঁদছো কেন? কেন তুমি খাবে না? জান ভরে খাও জান্নাতের দুধ মধু। আমার নবী পাক কি বলেছিল? ও খাটুরার ভাই, ও নিকারি পাড়ার ভাই, একটু কান দিয়ে শোনো বাবা, একটু মন দিয়ে শোনো বাবা। আমার নবী বলেছিল আল্লাহ আমি খাবো না। কেন খাবে না? বলে আল্লাহ রে, আমি তোমার বাড়ি দুধ মধু খাবো, আমার উম্মতেরা কি খাবে? আমার উম্মতেরা যারা খাবে না, আমি নবী খাবো না। কি বুঝলেন? বেরেনে গেছে, বেরেনে এসছে। আজকে নবী পাক বলছে আমার উম্মতেরা যেটা খাবে না, আমি সেটা খাবো না। জি, আমি দুধ মধু খেয়ে যাব, আর আমার উম্মতেরা কি খাবে? জোরে বলুন। সরকার ঘর দেশে লিস্টিতে নাম নি, চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি, আমার দেবে না। এই একবার বলেছে আমার চাচতো ভার ঘর নিয়ে ওর দাও, এই আমার ফুফুতো ভার ঘর নিয়ে ওর দাও। নিজে পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি। আর আমার নবী আজকে নিজের কথা বলে না, উম্মতের কথা বলে। জোরে বলুন। হ্যাঁ, সেই দয়ার নবীর কথা বলছি বাবা। আমি খাবো না, আমি খাবো না। আল্লাহ বলেন নবী গো, এক বিন্দু কেঁদো না, উম্মতের পাগল তুমি, উম্মতের পাগল তুমি। তুমি মনে মনে করছো উম্মতের দেব না। না না নবী গো, আমি আল্লাহ ওয়াদা করছি এমন একটা নিয়ামত তোমার উম্মতের তুমি দেবে, আমি আল্লাহ খুশি হব। সেটা কি কি একটু বলো? আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাল আবতার। এটা জানেন অনেকে? জানেন না? আল্লাহ বলে নবী গো, কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবক করে ফুটবে, আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন মানুষ কাঁদবে, চোখের পানি ফেলবে, পানি পানি করে কাতরাবে, পানি পানি করে কাতরাবে। ওরে নবী রে, আমি এমন একটা নিয়ামতের পানি তোমার হাতে দেব, ওই পানিটার নাম হচ্ছে আবে কাউসার। এমন নিয়ামতের পানি একবার যদি কেউ খায়, আল্লাহু আকবার, 1 গ্লাস যদি নসিবে হয়, সারা জীবন আর পানির তৃষ্ণা লাগবে না। একটু আসতে বলুন। সেই পানি আমাদের নবী হাতে করে দেবে। জোরে বলুন। কি সবাই খাবেন তো নাকি? সব খুশি খাবে, সব খুশি পানি খাবে, আবে কাউসারের পানি। এই পানির কাজটা তো করতে হবে বাবা। কি পানির কাজটা তো করতে হবে বাবা। এই আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আসে না শোনা? কথা বলেন না কেন? আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আসে না? আসে। এই গরমের সময় পাখা চলবে, হ্যাঁ, এই রাত্রির বেলা সব রড ধুম, হ্যাঁ, আবার মোটরে সব পানি তুলতেছে। এই ও কি ফ্রি? ফ্রি না? 3 মাস পর পর বিল আসতেছে, ঠিক না ভুল বলছি? জি, 15 দিন টাইম দিয়েছে। এই বিল পাওয়ার পরে 15 দিন টাইম দিয়েছে। এই 15 দিনের পরে যদি তুই দিস একটা ফাইন, তারপরে না দিলি লাইন কাটা। ঠিক না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ পাক সূর্য তুলে দেয়, এই মৃদু হাওয়া দেয়, কোনোদিন বিল দেছে? এটি হ্যাঁ না বলো না? এই সূর্যের আলো ঘরে যায়, যায় না? এই শীতকালের সময় চাচা গেঞ্জি খুলে রোদ পিট করে বই, এই বিল দিস, বিল দিস। এখন বলতে না, হ্যাঁ 15 দিন পেরিয়ে গেছে বিল দেয় না। হ্যাঁ, অফিস থেকে কাটতেছে লাইন, কি হাবা খাবি খাস? আর আল্লাহ বলছে আমি জীবনে তো লাইন কাটবো না। এই আমি জীবনে তো লাইন কাটবো না, তুই শুধু একটু আমার আল্লাহ বলে ডাকবি। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ বলছে বান্দা তোর কি দিছি দেখ একটু। এই যে তোর চোখ দেছে, কে দেছে?
এই জোরে বলে কি দিয়েছে? এই শরীরের মধ্যে সবচেয়ে দামি কি? কথা বলো, চোখ। এর মতো দামি আর আছে বাবা? দুটো চোখ যদি চলে যায় বৌরি দেখতে পাবা না, হাত উড়াবা, কই তুই কই কই? জি, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে তোমার নিয়ামতের চোখ, শুকরিয়া আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। তা আমার নবীর নাম যখন কেউ বলে সঙ্গে সঙ্গে দুই আঙুলি ফুঁক দিয়ে কি করতে হয়? আমার নবীর নাম এত মধুমাখা নাম, আমার নবীর নাম এত ভালোবাসার নাম, ওই নামটা বলার পরে সাল্লাল্লাহু সাল্লাম বলার পরে এই ফু দিতে হয়, চোখে দিতে হয়। কেন বলো দিন? আল্লাহ পাক তোমার চোখে বিমারি দেয় না, আল্লাহ পাক তোমার চোখে কোনো রোগ দেয় না। জোরে বলুন, চিল্লে বলুন। মুসলমান এসে আমরা জানি এই দুটো কান দেশে, কান কথা বলতি, কথা শুনি। দেখেছেন এই কানের দুটো পর্দা? আমার ওখানকার কানের ডাক্তারটা বলছিল, আপনার MBBS, আমার বলছিল মহাশয় দেখেন কানের পর্দাটা দেখেন। সে লাইট মেরে আমার দেখাচ্ছে। আমি আল্লাহ কি পর্দা এ চামড়া কি করে আল্লাহ কেন দেশে বা? অত সূক্ষ্ম চামড়া এমন করে ফিট করে দেশে। আল্লাহ আকবার। তুমি কথা বলবে প্রতিধ্বনি হবে, তুমি শুনতে পাবে। জোরে বলুন, এ কে দেশে বা? এ জোরে বলো কে দিয়েছে? আজকে যদি আমাদের কানটা না থাকলো, যদি না থাকতো আমি ওয়াজ করলে শুনতে পেতেন? এই জোরে বল শুনতে পেতেন? শুনতে পেতেন না। একমাত্র শোনার ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? এই গাল দিয়েছে কে? গাল দিয়েছে কে? হ্যাঁ, এই জিভ দিয়েছে, জিভ। এই জিভ দিয়েছে, জিভ। আমরা কথা বলি, তোমার কথা যাতে বেঁকে না যায়, তোতলা যাতে না হও, এই জিভের তলায় ওপরে আবার একটা জিভ দিয়েছে। ওর নাম কি? সব জানে তো? আমি বলে কিচ্ছু জান না বোধ। আলজিভ। কি জীব? আলজিভ। ও কিন্তু কন্ট্রোল করে। ওই যে ছোট্ট একটুখানি আয়না দেখো বা, ও শুধু কন্ট্রোল করতেছে। তুমি যা কথা বলবে থরো করছে, শুধু থরো করছে। জোরে বলুন, এ ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? তাই মাঝে মাঝে এটা আল্লাহ বলে ডাকতে হয়, ফকির মিসকিন খাওয়াতে হয়, কোনো গরিব মিসকিন এলি তাদের দান করতে হয়। হ্যাঁ, আজকের আমরা তো ওদিকে নেই বাবা, ওদিকে নেই। এই জন্য আজকের আমাদের বেদিবারও লেগে আছে বাবা, বেদিবারও লেগে আছে। এই জন্য বলছি বাবা আমার শোনা, প্রতি বছর মাহফিলটা আপনারা করেন। আমি শুনেছি আমার ভাই, জি আমার ভাইয়ের কাছে বসে থাকে, আমার মনিরুল আমিন ভাই, শুনেছেন না? খুব আমার মহব্বতের ভাই বাবা, খুব মায়ার ভাই বাবা। জি, আল্লাহ আকবার। তাই ওনার কাছে এই আমি দেখেছিনি, থাকতে দেখেছি, খুব মহব্বতের মানুষ। কি করবো, আমার আবদুল্লাহ, আমার স্নেহের মালা আবদুল্লাহ ধরেছে যে হুজুর একটু যেতে হবে তোমার। আমি বললাম দেখো আমি যে এই সন্ধ্যেবেলা উঠে চলে আসবো, মানুষ খারাপ বলবে, আর কোনো উপায় তো নেই, কি করব। জি, আল্লাহ আকবার। এই জন্য আমি দুটো একটা কথা আপনাদের শোনালাম, সবাই যেন ভালো হয়ে বাঁচতে পারি। জোরে বলুন আমিন, সবাই জোরে বলেন আমিন। চিল্লে এবার